যেমনটি আপনারা শুনছিলেন যে শফিকুল ইসলাম সবুজ জানাচ্ছিলেন যে গোপালগঞ্জে কারফিউ আগামীকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত বাড়ানো হয়েছে। এখন তিনি গোপালগঞ্জে অবস্থান করছেন। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন এই মুহূর্তে শফিকুল ইসলাম সবুজ। সবুজ, একটু জানতে চাই আপনার কাছে কি পরিস্থিতি দেখছেন এখন সেখানে, আবার নতুন করে যেহেতু কারফিউ জারি করা হয়েছে। বিভাগীয় কমিশনারের নেতৃত্বে ঢাকা রেঞ্জের ডিআইজি সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা প্রশাসন এবং স্থানীয় যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের যে কমিটি, সেই কমিটির বলা হচ্ছে যে কোর কমিটির একটি মিটিং, প্রায় ঘণ্টাব্যাপী একটি মিটিং হয়েছে। এই মিটিং শেষে সংবাদ সম্মেলনে বিভাগীয় কমিশনার শরীফউদ্দিন আহমেদ তিনি বলেছেন যে আগামীকাল অর্থাৎ ২২ ঘন্টার কারফিউ আজকে সন্ধ্যা ৬টায় শেষ হওয়ার কথা ছিল, তা আগামীকাল সকাল ১১টা পর্যন্ত চলমান থাকবে। সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত, অর্থাৎ মাঝখানে ৩ ঘন্টা বিরতি, আবার দুপুর ২টা থেকে শুরু করে অনির্দিষ্ট সময়ের জন্য চলবে। তো আমাদের প্রশ্ন ছিল সেই অনির্দিষ্ট সময় কি সন্ধ্যা ৬টার পরে ঘোষণা করা হবে কিনা, বা এর আগে অবশ্য স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছিল যে সন্ধ্যা ৬টার মধ্যে শেষ হবে, কিন্তু শেষ বেলায় অর্থাৎ সংবাদ সম্মেলনের শেষ বেলায় এসে বলা হচ্ছিল যে কালকে বিকেল ২টা থেকে শুরু করে কারফিউ চলমান থাকবে। পরবর্তীতে বাড়ানো, কমানো কিংবা স্থগিত করার বিষয়ে রাতে আসলে সংবাদ সম্মেলন করে, অর্থাৎ কালকে বিকেলে সংবাদ সম্মেলন করে জানানো হবে। তো এই কারফিউর যে চলমান কি কারণে, এই প্রশ্নের জবাবে পুলিশের যিনি ঢাকা রেঞ্জের ডিআইজি তিনি বললেন যে তাদের কাছে যে গোয়েন্দা তথ্য রয়েছে, সেই গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই আসলে তারা এই সময়সীমাটা বাড়িয়েছেন। কী ধরনের তথ্য রয়েছে এমন প্রশ্নের জবাবে বললেন যে গোপালগঞ্জ সদর এবং আশপাশের যে থানাগুলো রয়েছে, এই থানায় ঢাকার বা আশপাশের জেলা থেকে বহিরাগত সন্ত্রাসীরা এসে জড়ো হয়েছেন এবং তারা যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটাতে পারে। সে কোনো ধরনের নৈরাজ্য ঘটনা যাতে না ঘটে, সেই আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্ত রাখার জন্যই আসলে এই সরকারের এই সিদ্ধান্ত বলে তারা জানিয়েছেন। এবং সকাল থেকেই কিন্তু আমরা দেখছিলাম যে সকাল ১১টা পর্যন্ত মোটামুটি শহরে পুলিশ কিংবা সেনাবাহিনীর টহল খুব একটা ছিল না। বেলা বাড়ার সাথে সাথে কিন্তু সেই টহলের পরিমাণ অনেক বেড়েছে আমরা দেখেছি, এবং পুরো শহরের যে রাস্তা দিয়ে এপিসি যায় সেই সড়কের মধ্যেও আসলে কিন্তু সেনাবাহিনীর টহল আমরা দেখেছি। এবং এখন পর্যন্ত এই গতকালের যে সহিংস ঘটনা, এই ঘটনায় এখন পর্যন্ত ২৫ জনকে বা ২৫ জনের অধিক আসামি গ্রেফতার হয়েছে। তবে মামলার বিষয়ে কিন্তু পুলিশের ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি বললেন যে এখনও মামলা চলমান, যে কোনো সময় প্রক্রিয়াধীন, যে কোনো সময় মামলাটি দায়ের করা হবে। তবে যারা মারা গেছেন যে ৪ জন, তাদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে কিনা এই বিষয়ে নাম তারা সরকারিভাবে এরই মধ্যে ঘোষিত হয়েছে, তবে তাদের রাজনৈতিক পরিচয় কিংবা অন্য কোনো পরিচয় সেই বিষয়ে কিন্তু পুলিশের পক্ষ থেকে স্পষ্টভাবে কিছু জানানো হয়নি। জি সবুজ, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য।